সো হে WBJEE 2025 অ্যাসপিরেন্টস, তোমাদের অনেকেরই যে স্কোর এক্সপেক্টেড স্কোর WBJEE তে সেটা অ্যারাউন্ড 25 কি 30 বা 20 কাছাকাছি আসছে। এবার তোমরা আমাকে জিজ্ঞাসা করছো বা অনেক জায়গায় এটা চেক করছো যে দাদা কোন কলেজটা ভালো হবে। তো আমি হয়তো দেখা যাচ্ছে যে ওই পার্টিকুলার র্যাঙ্কে যে যে মোটামুটি কলেজগুলো হচ্ছে বা যে টপ কলেজের লো ব্রাঞ্চ গুলো হচ্ছে সেগুলো হয়তো তোমাকে সাজেস্ট করছি। সাপোজ কোন একটা হলদিয়ার ইলেকট্রিক্যাল, সাপোজ হয়তো এনএসসিসির AEI, বা দেখা যাচ্ছে মেঘনাথ স্যার হয়তো আইটি বা মেঘনাথ স্যার সিএসসি স্পেশালাইজেশন। এবার সেখানে তুমি হয়তো অন্য কারোর থেকে মানে ওই কলেজেরই হয়তো কোনো সিনিয়র থেকে জিজ্ঞাসা করে বলছো যে না দাদা ওইখানকার সিনিয়র্স দাদাদের জিজ্ঞাসা করলাম, তারা তো বলছে যে এই কলেজটার এই ব্রাঞ্চটা ভালো নয়, প্রায় প্লেসমেন্ট হয় না বললেই চলে। দাদা আমি ওই কলেজটার ব্যাপারে চেক করলাম, ওই কলেজটা তো একদম লো গ্রেডের কলেজ। তো একটা ব্যাপার তোমাকে বুঝতে হবে যে দেখো তুমি যখন 20-30 মার্কস পাচ্ছ না WBJEE তে, তো তুমি তো যাদবপুর ইউনিভার্সিটি এক্সপেক্ট করতে পারো না। তোমাকে এরকম কোনো কলেজে যেতে হবে যেটা ওই কাট অফে ম্যাচ করছে। এবার ব্যাপারটা হচ্ছে বেটার কোনটা তোমাকে সেটা দেখতে হবে, তুমি বেস্টের দিকে যেতে পারো না। মানে সাপোজ ধরে নাও যে তোমার একটা 300 টাকা টি শার্ট দরকার, তো সেখানে তুমি নিশ্চয়ই অ্যালেন সোলির টি শার্ট পাবে না, সেটা তুমি জানো, তোমার জানা দরকার, তোমার এক্সপেকটেশন যেন ওই লেভেলে না হয়। এবার 300 টাকায় লাক্স কোজির হবে না সেখানে হয়তো আমুল গোল্ডের হবে, সেটা তোমাকে বাঁচতে হবে এবং সেটা ডিসাইড করতে হবে, এবং সেটার জন্য তোমাকে 10 জনের থেকে অনেস্ট রিভিউজ নিতে হবে। তুমি জাস্ট কম্পারেটিভলি কোনটা বেটার সেটার দিকে নজর দাও, বেস্টের এক্সপেকটেশন রেখো না, নাহলে কিন্তু ওই মার্কসে পসিবল নয়, সেখানে তোমাকে ডিরেক্ট অ্যাডমিশন নিতে হবে এবং ডিরেক্ট অ্যাডমিশনে কিন্তু এক্সট্রা খরচা হবে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম ভিডিও আসতে থাকবে, কমেন্ট করে জানাও তোমার এক্সপেক্টেড স্কোর কত এবং কোন কলেজ তুমি টার্গেট নিচ্ছ।